আচ্ছা বন্ধুরা, মনে আছে Redmi Note 15 Pro এর আমার রিভিউ? আজ আমি এসেছি তার উত্তরাধিকারী Redmi Note 15 Pro Max নিয়ে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 6000 এমপিএর ব্যাটারি, 120 হার্জের ডিসপ্লে। Redmi Note 15 Pro Max কি সত্যি ততটা ভালো? আজকের ভিডিওতে আমরা সব কিছু নিয়ে আলোচনা করব। Note 15 Pro Max পূর্ববর্তী মডেলের চেয়ে পাতলা এবং হালকা, এর ফলে এটি হাতে ধরতে আরও আরামদায়ক লাগে। এতে একটি ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা আমার কাছে আকর্ষণীয় লাগে। ফোনটির পিছনের অংশে কাঁচের ব্যবহার করা হয়েছে, যা প্লাস্টিকের তুলনায় অনেক প্রিমিয়াম মনে হয়। পিছনের ক্যামেরার মডিউলটি বড় এবং উঁচু, যা ফোনটিকে অন্যরকম দেখায়। ফোনটির ডিসপ্লেতে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। সেন্সরটি দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করে। ফোনটিতে ফেস আনলক ফিচারটিও রয়েছে। ফেস আনলক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের চেয়ে দ্রুত কাজ করে। Redmi Note 15 Pro Max এই ফোনের একটি 6.9 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজুলেশন 1080x2600 পিক্সেল। ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, যা স্ক্রলিং এবং অ্যানিমেশনকে আরও মসৃণ করে তোলে। ডিসপ্লেতে Gorilla Glass 5 দ্বারা সুরক্ষিত রয়েছে, যা এটিকে স্ক্র্যাচ এবং ফাটল থেকে রক্ষা করে। Redmi Note 15 Pro Max এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর রয়েছে, যা একটি শক্তিশালী সিপিএস। এটি ফোনটিকে দ্রুত এবং স্পন্দনীয় করে তোলে। ফোনটির উচ্চ গ্রাফিক্স গেম খেলার জন্য যথেষ্ট শক্তিশালী। মাল্টিটাস্কিং অর্থাৎ ফোনটি একাধিক অ্যাপ্লিকেশন একসাথে চালানোর জন্য যথেষ্ট শক্তিশালী। ফোনে 6GB থেকে 16GB পর্যন্ত র্যাম রয়েছে এবং 64GB থেকে শুরু করে 256GB পর্যন্ত স্টোরেজ রয়েছে, যা আপনার সমস্ত ফাইল সংরক্ষণ করতে পারবেন। Redmi Note 15 Pro Max এই ফোনে একটি চমৎকার ক্যামেরা সিস্টেম রয়েছে, যাতে 4টি ক্যামেরা রয়েছে। প্রধান ক্যামেরায় 108 মেগাপিক্সেলের রেজুলেশন, যা আপনাকে হাই কোয়ালিটি ছবি তুলতে এবং ভিডিও করতে সাহায্য করে। এটিতে স্যামসাং SM2 সেন্সর ব্যবহার করা হয়েছে, যা অনেক ভালো মানের ছবি তোলে। প্রধান ক্যামেরায় OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, যা কম আলোতেও স্পষ্ট করে ছবি তুলে দেয়। এছাড়াও 8 এমপিয়ারের আল্ট্রাওয়াইড ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে আপনাকে আরও বিস্তারিত দৃশ্য ক্যাপচার করতে দেয়। 2 এমপিয়ারের মাইক্রো ক্যামেরা আপনাকে ছোট বিষয়ের কাছাকাছি ছবি তুলতে সাহায্য করে। 2 এমপিয়ারের ডেপথ ক্যামেরা পোর্ট্রেট মোডে সুন্দর বুকে প্রভাব তৈরি করতে দেয়। ফোনটি 4K রেজুলেশনে 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে। আবার 1080 রেজুলেশনে 14 FPS পর্যন্ত স্লো মোশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই মোবাইলটিতে আরও আকর্ষণীয় কিছু ক্যামেরা ফিচার রয়েছে। AI ক্যামেরা মোড, নাইট মোড, আবার ফ্রন্ট ক্যামেরায় 60 FPS রেজুলেশনে একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা সেলফি এবং ভিডিও কলের জন্য দুর্দান্ত কাজ করে। Note 15 Pro Max এই ফোনে একটি 6000 এমপিএর ব্যাটারি রয়েছে, যা বেশ বড়। ফোনটি 120 ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করে, যা এটিকে খুব দ্রুত চার্জ করতে দেয়। ফোনে একটি USB Type-C পোর্ট রয়েছে, যা দিয়ে আপনি মাত্র 30 মিনিটে ফুল চার্জ করতে পারবেন, অর্থাৎ 100% ফুল চার্জ করতে পারবেন। Redmi Note 15 Pro Max এই ফোনটিতে Android 13 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ MIUI 14 কাস্টমাইজেশন UI চলে। 13 অপারেটিং সিস্টেম অনেক নতুন বৈশিষ্ট্য এবং উন্নত ফিচার রয়েছে। MIUI 14 হল Redmi এর নিজস্ব কাস্টম MIUX ডিজাইন, Android 13 এর নির্মিত। এত অনেক অতিরিক্ত বৈশিষ্ট্য এবং কাস্টমাইজেশন বিকল্প রয়েছে। ফোনটিতে নিয়মিত সফটওয়্যার আপডেট এবং নিরাপত্তা আপডেট পাবেন। ফোনে একটি গেমিং মোড রয়েছে, যা গেমিংয়ের সময় পারফরমেন্স উন্নত করতে পারে। দুঃখিত, Redmi Note 15 Pro Max ফোনটি এখনও বাংলাদেশে বাজারে আসে নাই, তবে আমাদের পাশের দেশ ভারতে 21,000 রুপি থেকে শুরু হয়েছে। তাই বাংলাদেশে ট্যাক্স এবং অন্যান্য খরচের কারণে দাম আরও বেশি হতে পারে। প্রায় 30,000 টাকা থেকে শুরু হবে। বাংলাদেশ মার্কেটে কবে আসবে এখনও ঘোষণা করা হয় নাই, তবে এটি 2024 সালের শেষের দিকে আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী খবর পাওয়ার জন্য চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কি Redmi Note 15 Pro Max এর সম্পর্কে আরও কোনো প্রশ্ন আছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার কি উদ্দেশ্য Redmi Note 15 Pro Max কি কিনবেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ ওয়াচিং ফুল ভিডিও।